السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون أولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. সম্মানীয় দিনী ভাই, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য, এবং তারপরেই সে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রতি হাজারো কোটি শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। দিনী ভাই এবং বোন, আপনাদের সাথে একটি হাদিস বলি। হাদিসটি হলো মিসকাতুল মাসাবি 2304 নম্বর হাদিস। এখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দিনে একবার বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তিনি যদি একবার কেউ বলে সুবহানাল্লাহিল আযীম, তাহলে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। ছোট্ট দোয়া, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা দেওয়ালু যে যদি কেউ বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তাহলে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ বসানো হবে। সকল দিনের ভাই বোন, বলার উদ্দেশ্য হলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক বান্দা এক এক সেকেন্ডের জন্য আফসোস করতে থাকবে যে হায়, ওই সেকেন্ডে কেন আমি সুবহানাল্লাহ বলিনি, ওই সেকেন্ডে কেন আমি আলহামদুলিল্লাহ বলিনি, এরম আফসোস করতে থাকবে। এই জন্য বলি দিনী ভাই বোন, সকলেই প্রত্যেক সময় কিছু না কিছু একটা দোয়া মুখস্থ করুন এবং আমল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার দ্বারাই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন কিয়ামতের দিন। এই জন্য বলি সকল দিনী ভাই বোনদেরকে, আপনারা সকলেই ছোট ছোট আমল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে ক্ষমা করুক এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।